চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো সময় যখন আমরা ওয়ার্ড নোটসের উপরে কাজ করব, সিনোনিমস, অ্যান্টোনিমস, আমরা মেনলি কিন্তু খেয়াল রাখবো শব্দটা, অ্যান্ড উই ডেফিনেটলি উইল ফিল দ্য ওয়ার্ড। এবং শুধুমাত্র ইন্টেনশন একটা রাখলে চলবে না যে এই শব্দটার আমি সিনোনিমস জানছি, তার মানে আমি শুধু সিনোনিমসই জানবো, এই শব্দটার বানানটাও জানবো, স্পেলিংটাও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা এর আগেও একটা ক্লাস দিয়েছি এবং আমাদের চলছে আজকে সেকেন্ড ক্লাস এই বিষয়টার উপরে। তাহলে এই যে শব্দটা ফিল করতে হবে, স্টাউট। স্টাউট স্টাউট আমি আমার মাকে অনেক সময় বলতে শুনেছি যে টাউটার, লোকটা না খুব টাউটার। টাউটার মানে কি? অর্থাৎ ফিয়ারলেস। কি? যে লোকের কোনো ভয় নেই, নির্ভীক। ঠিক আছে, কি হলো তাহলে? স্টাউট কথার অর্থ কি দাঁড়ালো? ফিয়ারলেস, তাই তো? আরেকটা শব্দ লিখি, রোবাস্ট। কি? রোবাস্ট, রোবট নয়। কি কথাটা? রোবাস্ট। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে স্টাউট শব্দের দুটো সিনোনিমস আমরা পেলাম, একটা হচ্ছে ফিয়ারলেস আর একটা রোবাস্ট। এখানে মেমোরাইজ হয়ে যাবে। সেকেন্ড, এক্সেমশনস। কি বললাম? এক্সেমশন। এই এক্সেমশন কথার অর্থ ডিমোবিলাইজেশন। ডিমোবিলাইজেশন। ইমপিউনিটি। আচ্ছা, এই দুটো দেওয়ার পরে আমি কিন্তু বুঝতে পারলাম না যে এক্সেমশন মানেটা কি, কারণ এই সমস্ত শব্দই তো আমার কাছে অজানা। তাহলে এর শব্দ তুমি এক্ষুনি বুঝে যাবে, লিভ। যদি তোমাদেরকে আমি দিই, লিভ মানে কি? ছেড়ে দেওয়া। এই এক্সেমশনের খুব ভালো বাংলা আমি যদি বলি তাহলে অব্যাহতি বলে না, অব্যাহতি। আমাকে অব্যাহতি দিলে, আসলে আমি একখানি চিঠি লিখছিলাম যে স্যার ওই দিন আমাকে যদি ছুটি দেন তাহলে ভালো হয়। তাহলে সাবজেক্টটা লিখেছিলাম এক্সামশন ফর দ্য ডে অন এত তারিখ। তখন ভাবলাম যে এই শব্দটা তোমাদেরও জানা উচিত। ডিমোবিলাইজেশন মানে আমি মোবিলাইজেশন মানে আমি মুভমেন্ট করব, সেই মুভমেন্টটাকে আমি অপোজিট করছি। কি আসছে? ডিমোবিলাইজেশন। তাহলে ডি একটা কিন্তু প্রিফিক্স, তো সেক্ষেত্রে আমাকে এই শব্দটাও ডিমোবিলাইজড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে কত রকম ভাবে একটা শব্দ জানলাম। এবার আসি পিকড। তোমাদের কি মনে পড়ছে যে এই শব্দটার সঙ্গে আমি এইরকমই একটা শব্দ দিয়েছিলাম, তোমাদের পড়িয়েছিলাম, কিউই। কিউ ইউ ই ইউ ই। এটা বানান তোমরা করতে পারবে না, আমি বলেছিলাম, মনে করে দেখো। তোমরা খুব দ্রুত বানানটা করো দেখি, কিউ ইউ ই ইউ ই করো। বেশ আটকে যাচ্ছে না? সো এটা একটা টাং টুইস্টারের মতো তোমাদের কিন্তু ব্যাপারটা। কিউই মানে কিন্তু লাইন, স্ট্যান্ড ইন রো বা সারিবদ্ধভাবে দাঁড়ানো। এই পিকড কথার অর্থ কি? পিকড কথার অর্থ ইরিটেটেড। কি? ইরিটেটেড। আচ্ছা, আমরা অনেকেই বলি হ্যারাসমেন্ট, বলি না? এই হ্যারাস বানান কি? HARASSED। দেখো এই বানানটাও কিন্তু এখানে আলোচ্য বিষয়। আর একটা শব্দ দিই, ভেক্সড। VEXED। তাহলে এই প্রত্যেকটা শব্দ, এটা আমাদের কাছে জানা, এটা আমাদের কাছে জানা, আর এইটা আমাদের কাছে অজানা। আমরা দেখবো যে অনেক শব্দের মধ্যে দুটো তিনটে শব্দ অজানা, মানে আমরা হাল ছেড়ে দিই, আমাদের বোধহয় এগুলো জানা নেই বা আমরা বোধহয় পারি না। গ্র্যাটিফাইড। দেখো গ্র্যাটিফাইড এর সঙ্গে একটা শব্দ মিলছে, স্যাটিসফাইড। মিলছে না? স্যাটিসফাইড মেলে না? গ্র্যাটিফাইড মানে তৃপ্ত। তাহলে তৃপ্ত ইংরেজি আরো কি হতে পারে? প্লিজড হতে পারে না? আরো কি হতে পারে? অ্যাপিজড। APPEASED হতে পারে না? অ্যাপিজড মানেও সন্তুষ্ট, প্লিজড মানেও সন্তুষ্ট, স্যাটিসফাইড মানেও সন্তুষ্ট, গ্র্যাটিফাইড মানেও একই রকম ভাবে কিন্তু সন্তুষ্ট। ক্লিয়ার? এবার আসো ইনভেশন। ইনভেশন মানে কি? আক্রমণ করা। আক্রমণ করা তো সবাই ইংরেজি জানে, অ্যাটাক। ATTAC বলো, অ্যাটাক, তাই তো? এই অ্যাটাকের সঙ্গে যদি আমরা বলি যে আর কি হতে পারে? রেইড হতে পারে। CID CBI রা কি করে? রেইড। আরো একটা খুব দারুণ শব্দ বহু পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে অনস্লট। এই অনস্লট মানেও কিন্তু অ্যাটাক করা বা অতর্কিত হামলা করা। ঠিক? আচ্ছা, আবার একটু উপরের দিকে যাই। স্টাউট। স্টাউট মানে কি? ফিয়ারলেস। রোবাস্ট। আর একটা শব্দ আমার মনে পড়ছে, সেটা হচ্ছে আনব্ল্যাটেন্ট। দেবো না, ছেড়ে দাও। রোবাস্ট। আচ্ছা, এক্সামিশনস মানে কি বললাম?
ডিমোবিলাইজেশন, ইম্পিউনিটি অ্যান্ড লিভ। আচ্ছা, পিকড মানে বললাম ইরিটেটেড, হ্যারাসড অ্যান্ড ভেক্সড। এগুলো আমাকে মনে রাখতে হবে। আমি কোনোদিন শুনিনি, আমি তো পারি না, আমি তো বলদ, আমি তো বোকা, এগুলো বলা ছেড়ে দিতে হবে। এগুলো আমাদের একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা গেম চলে যে আমরা এরকমটা বলে রেহাই পাবো। আচ্ছা, এই শব্দটা উচ্চারণটা বলতে হবে, ইনডিক্টমেন্ট না ইনডিক্টমেন্ট? ইনডিক্টমেন্ট। আচ্ছা, ইনডিক্টমেন্ট মানে কি জানো? যখন পুলিশরা চার্জশিট জমা করে, চার্জশিট মানে কি? অভিযোগপত্র। তাহলে ইনডিক্টমেন্ট মানে হচ্ছে আসলে কমপ্লেইন্ট। কি? কমপ্লেইন্ট। এই ইনডিক্টমেন্ট মানে হচ্ছে গ্রাম্বল, GRUMBLE। আমরা বলেছিলাম না গ্রাম্বল, ডাম্বল নয়, তাই না? বলেছিলাম অ্যাকিউজেশন, বলে না অ্যাকিউজেশন, অভিযোগপত্র, অ্যাকিউজেশন বলে তো, ঠিক আছে? তো চার্জশিট, কমপ্লেইন্ট, গ্রাম্বল, অ্যাকিউজেশন, এই মানে হচ্ছে ইনডিক্টমেন্ট। তাহলে দেখো, আনস্ক্রুপুলাস, আনস্ক্রুপুলাস মানে কি? আনস্ক্রুপুলাস মানে নেভ, KNAVE, নেভ মানে কি বুঝলাম? বুঝিনি, এবার মানে বুঝবো, ডিসঅনেস্ট মানে বুঝলাম। তাহলে আনস্ক্রুপুলাস মানে কি? ডিসঅনেস্ট। তাহলে ততক্ষণ আমরা এই শব্দটা দেখে তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, অ্যাস্টাউট, চাগিং, বেহিমুথ। আমি আবার শেষ থেকে আসি, এই উচ্চারণটা করতে একটু খারাপই লাগে, বেহেমুথ। হ্যাঁ, বেহেমুথ, মুথ, নট মুথ। এ মানে হচ্ছে জলহস্তি আর কি, ঠিক আছে? হস্তি না হস্তি, ওই হলো এক্স্যাক্টলি জল। আসলে বেহিমুথ মানে কিন্তু বলো, ব্যাপারটা হচ্ছে জাইগান্টিক, মানে বিশাল, ঠিক আছে? জাইগান্টিক, ঠিক আছে? চাগিং মানে হচ্ছে ইনক্রিজিং, চাগিং মানে ইনক্রিজিং। চাগিং এর আরেকটা শব্দ হতে পারে সার্জিং, SURGING, সার্জিং, ইনক্রিজিং। চাগিং মানে বৃদ্ধি পাওয়া। আর অ্যাস্টাউট, এই অ্যাস্টাউট শব্দের অর্থ কি বলো? ভালপাইন। কি হলো? ভালপাইন। অ্যাস্টাউট মানে কি? ভালপাইন। অ্যাস্টাউট মানে বুঝলে তোমরা? বোঝনি তো? তা দেখো, এইখানে দেখো পুরো যে জায়গাগুলো লিখেছি, যদি আমি একটুখানি এক্সারসাইজ করি, তাহলে কোন জায়গাগুলো তোমাদের, কোন শব্দগুলো তোমাদের একেবারে অজানা, সেটা হচ্ছে দেখবে ইম্পিউনিটি। তবুও শব্দটা তোমরা জানো, ইম্পিউরিটির সঙ্গে মিল আছে, আছে না? তুমি মনে রাখতে পারবে। আরো দেখো, এইখানে তুমি মনে রাখতে পারবে, এখানে দেখো প্রত্যেকটা শব্দ তুমি জানো, রোবাস্ট জানো না, ভেক্সড তোমরা জানো না, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু এই অ্যাটাক জানো, রেড জানো, অনস্লট তোমরা জানো না, জানো না? আচ্ছা, তোমরা দেখো এখানে সবই জানো, গ্রাম্বল জানো, এই রুট ওয়ার্ডটা তোমরা জানো না, নেভ তোমরা জানো না, ভালপাইন তোমরা জানো না, সার্জিং জানো, জাইগান্টিক জানো। দেখো তাহলে কয়েকটা হাতে গোনা শব্দ তোমাদের কাছে অজানা। এবার প্রশ্ন হচ্ছে, এটা তোমাদের কাছে থাকবে, আমি আজকে বলছি না। এই অ্যাস্টাউটের আরো 2-3টে সমার্থক শব্দ তোমরা বাড়ি থেকে তৈরি করে আনবে। এই অ্যাস্টাউটের আমি তো ভালপাইন বলে দিলাম, যাতে করে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে ফ্রম ইন্টারনেট। কিন্তু আই উড সাজেস্ট ইউ টু প্লিজ ওপেন আপ অর টার্ন ওভার দ্য পেজেস ফ্রম ইউর ডিকশনারি, ওয়ার ইউ কুড ফাইন্ড নিউমারাস ওয়ার্ডস অ্যাট আ গ্লান্স। প্রচুর শব্দ পাবে। ইটস আ হ্যাবিট বিল্ডিং প্রসেস। তুমি যদি বই দেখো, একটু সময় লাগলেও এটা কিন্তু ভালো। আমাদের সমস্ত কিছুতে কি তাড়াহুড়ো লেগেই থাকে, আমরা সব কিছুতে অত্যন্ত তাড়াহুড়ো করি। দেখবে এই তাড়াহুড়োটাকে আমরা যদি মোবাইলের ফাস্ট চার্জিং এর সঙ্গে একটুখানি মেশাই, দেখবে দামি মোবাইলে কিন্তু ফাস্ট চার্জিং ফেসিলিটি থাকে না। তার মানে যেই সমস্ত মোবাইল ফোনে ফাস্ট চার্জিং থাকে, তার ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়। আমাদের মধ্যে যত তাড়াহুড়ো থাকবে, আমরা কিন্তু শিখতে পারবো না তাড়াহুড়ো করলে। চাকরি পাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে তাড়াহুড়ো, দুদিনে পাশ করা যাবে এমন কিছু তাড়াহুড়োর মধ্যে। দেখবে বড় বড় কোম্পানি কিন্তু ফাস্ট চার্জিং দেয় না। স্যামসাং এর দামি ফোনেও দেখবে ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে না। আর ইন্ডিয়ান মার্কেটে লোকের এত তাড়াহুড়ো, ওরা ফাস্ট চার্জিং ছাড়া কদিন পরে হয়তো এমন বেরোবে যে চার্জিং পয়েন্টে দেবো আর বের করবো ফুল চার্জ হয়ে যাবে, ও ব্যাটারি বেশি দিন টিকবে না। তো এই আমাদের বলেছি, এই শব্দগুলো এইভাবেই পড়বো, ওয়ার্ড নোটসের দিকে খেয়াল রাখবো। একটুখানি তোমরা দেখে নাও, শব্দগুলোকে ফিল করো, ভয় পাওয়ার কিছু নেই। মুখস্থ করার জন্য এখানে আমি বারবার করে বলছি, মুখস্থ করবে না,
জাস্ট ফিল দ্য ওয়ার্ডস। আমরা এমনি অনেক শব্দই আমাদের থাকে, কিন্তু সময় সময় মনে পড়ে না। আমরা শুধু জানি এই শব্দের সঙ্গে ঘর করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি তোমাদের আমি রাইটিং কোর্সও এনরোল করব। খুব